গাছে যখন এইরকম আমাদের দেশি সিম ঝোলে বা ঝুলতে দেখা যায়, আপনারাই বলুন সে দৃশ্য কেমন লাগে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ঘিয়া সিম, যা কিনা অনেক চমৎকার। এখন যত দূর পর্যন্ত আপনাদের চোখ যাবে, শুকুর আলহামদুলিল্লাহ, তত দূর পর্যন্তই আপনারা দেখতে পাবেন আমার সিম গাছের অগ্রগতি। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা বুঝে গেছেন। জি হ্যাঁ, গাছে এখন অজস্র সিম বা সিমের ফুল এসেছে। এই পর্যায়ে এসে আমাদের বিশেষ একটি খাদ্য দিতে হবে এবং তার সাথে সাথে বিশেষ একটি কীটনাশক, যা হচ্ছে কীটনাশকের বাবার বাবা দাদা বলে আমি বরাবরই, যা দিয়ে আমার গার্ডেনের সমস্ত পোকামাকড়কে আমি দূরে করে রাখি, যা আমি এই সামারে এখনো পর্যন্ত ব্যবহার করতে পারিনি, আজ ব্যবহার করব। তবে হ্যাঁ, আজ আমি কীটনাশকটি ব্যবহার করব, খাদ্যটি ব্যবহার করতে পারবো না। তা কেন? চলুন আমরা ভিডিও করতে করতে আপনাদের সাথে সব কিছু এক্সপ্লেন করছি। এই হচ্ছে আমার সিম গাছ, যা হচ্ছে বাহিরেই বড় হচ্ছে। আপনারা সবাই জানেন গার্ডেনে জায়গার অভাবে আমি কিন্তু এই পটটি বাহিরে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমার গাছে অলরেডি সিম ধরে গেছে, ধরে বড় হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। এরপর আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন এ গাছে আমি কি পরিমাণ খাবার দিয়েছি, যার কারণে এত অজস্র সিমের ফুল এসেছে। ওই যে দেখুন। তো আজ আমি আপনাদেরকে এই সিমের ফুল দেখানোর সাথে সাথে সবগুলো যত্ন, খাদ্য, কীটনাশক, এই পর্যায়ে গাছটিকে রাখার জন্য, ভালো রাখার জন্য কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন এবং কী ধরনের খাদ্য যত্ন দিতে হবে, সব একই ভিডিওতে আমি শেয়ার করব। একেবারে সিম গাছের মাথাতে যে ডগা, সেখানেও আলহামদুলিল্লাহ সিমের কলি এসেছে। এমন কোনো জায়গা নেই এই জায়গায়, এই গাছে, যে আমরা সিম দেখতে পাচ্ছি না। তো সবার শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, এই গাছের কিছুটা ছাঁটাই বাছাই করতে হবে বড় বড় পাতা, যা আমি গতকালকে বিকেলে কিছুটা করেছি। তো এখন হচ্ছে আমরা সবার শুরুতে বেশ কিছু পাতা কেটে দিব, যা হচ্ছে আমাদের চোখের নাগালেই আছে, আমরা সেগুলো কেটে দিব। অনেক বেশি কাটার খুব প্রয়োজন নেই, কারণ গতকালকেই যেহেতু ছাঁটাই আমি করেছি, শুধু আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম যে হ্যাঁ, এই পর্যায়ে এসে আমাদের গাছের ছাঁটাই বাছাই করতে হবে। এই যে দেখুন, এনাফ, এর থেকে বেশি আমাদের আর দরকার নেই, কারণ গাছ তো ভাই খাদ্য সংগ্রহ করবে আবার এই পাতা দিয়েই। তো গাছে যদি পাতা না থাকে, খাদ্য কিভাবে সংগ্রহ করবে? তো এই দেখুন, এই হচ্ছে আমার সিম গাছের বর্তমান অবস্থা। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, এই পর্যায়ে আসলে গাছের বেশ কিছু পাতা আপনাদের ছাঁটাই বাছাই করে দিতে হবে, যেগুলো বড় বড় হয়েছে। সেকেন্ড, আমাদের এই গাছে দিতে হবে খাদ্য। এখন যে খাদ্যের প্রয়োজন, যার কারণে আমাদের ফুলগুলো টিকে থাকবে, এই যে উপরের দিকের পাতাটিও আমি ফেলে দিচ্ছি, যে কারণে আমাদের গাছের এই ফুলগুলো টিকে থাকবে এবং খুবই দারুণ মানের সিম আমাদেরকে দিবে। তো তার জন্য আমাদের যে কাজটি করণীয়, ফাইনালি এখানে এখন দিতে হবে ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, যা রয়েছে যে সারে, সে সার। আর তা হচ্ছে আমাদের দিতে হবে কলার খোসার সার। শুধু কলার খোসার সার এই পর্যায়ে এসে দিলে চলবে না, আপনাদেরকে পাকা কলা এবং কলার খোসা দুটি একসাথে ব্লেন্ড করে এই যে নাজুক কলিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। প্রত্যেকটি ফুল টিকিয়ে রাখার জন্য, সিমগুলোকে বড় করার জন্য আপনাদের এখন তা প্রয়োজন। তো আমি কিন্তু সেই সার, আজকে লিকুইড সারটি দিতে পারছি না। এই পর্যায়ে শুকনো নয়, এই পর্যায়ে হচ্ছে আপনাদের প্রয়োজন লিকুইড সার। তো তা আমি দিতে পারছি না, তার কারণ কি? আপনারা নিশ্চয়ই অলরেডি ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে কিন্তু আমি কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করতে পারিনি। টানা 29 ঘন্টা বৃষ্টির পর আজকে বৃষ্টি অফ হয়েছে, একটু একটু রৌদ্র উঠেছে, কিন্তু বাতাসের প্রবণতা, গাছগুলো হেলাধুলা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা। আমি বেশি দূরে যাচ্ছি না, আমার প্লাম গাছটি দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। তো টানা 29 ঘন্টা বৃষ্টির পর আমি কিন্তু কোনোভাবেই এ গাছে লিকুইড খাবার দিতে পারবো না, এতে করে সমস্ত
শিকড়গুলো পচে যাবে। তো আমাদেরকে আরও একদিন পুরোপুরি অপেক্ষা করতে হবে সারটি দেওয়ার জন্য। কিন্তু আমরা সার একদিন পর দিলেও আজকে কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করতে পারি। যতই বৃষ্টি হয়েছে এবং যতই আগাম বৃষ্টি হবে, এই পর্যায়ে এসে আমাদের সেই সার ব্যবহার করতেই হবে, কীটনাশক। তো সেটি কি, চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে সেটি কি। এই যে দেখুন, এখানে আমি একটি স্প্রে বানিয়ে নিয়ে এসেছি এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি একটু দেখাচ্ছি। আজ আমি বাবার কীটনাশক ব্যবহার করছি, আর সেটি কি, সেটি হচ্ছে নিম অয়েল। এই 2023-তে আজ ফার্স্ট টাইম আমি নিম অয়েল ব্যবহার করতে যাচ্ছি। শুধু আমার বাহিরের সিম গাছ নয়, আমার ভেতরেও যত সিম গাছ আছে গার্ডেনের ভিতরে, সেগুলো আমি ইউজ করব। কিভাবে ইউজ করব, এই যে আপনারা দেখুন, একটি নজল স্প্রেতে এই যে দেখুন, প্রত্যেকটি ফুলে ফুলে পাতায় পাতায় একেবারে আনাচে কানাচে যেইখানেই আপনারা পান সেখানেই আপনাদের এই যে স্প্রে করে দিতে হবে। ফুল পাতা কোনো কিছুই কিন্তু আপনারা বাদ রাখতে পারবেন না, আনাচে কানাচে। আর সবার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা তুলে ধরেই নিম অয়েলটি স্প্রে করবেন না প্লিজ। নিম অয়েলটি কিভাবে পারফেক্টলি স্প্রে করা যায় তা একটু জেনে তারপর স্প্রে করবেন। আমার চ্যানেলে আপনারা যদি যান, ইউটিউবে গিয়ে যদি নিম অয়েল লাবণী কিচেন সার্চ করেন, সেখানেই আপনারা দেখতে পাবেন কিভাবে পারফেক্টলি নিম অয়েল আপনারা বানাতে পারেন। ঠিক এভাবেই বানিয়ে আপনারা স্প্রে করবেন, তাছাড়া নয়। আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, নিম অয়েল আপনারা স্প্রে পারফেক্টলি করতে হবে, তবেই কিন্তু গাছের উপকার হবে। আপনারা যদি তুলে ধরেই নিম অয়েল স্প্রে করে দেন তাহলে গাছের আরও বেশি ক্ষতি হবে। আমার চ্যানেলে গেলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে পারফেক্টভাবে আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন। এই যে দেখুন, আমার কিন্তু শুকর আলহামদুলিল্লাহ গাছের কোনো পাতায় এখনও পর্যন্ত পোকামাকড় আসেনি। আমি কিন্তু কখনোই পোকামাকড় আসার পর গাছের যত্ন করি না, চেষ্টা করি পোকামাকড় আক্রমণ হওয়ার আগেই আমি বিভিন্ন ধরনের জৈব কীটনাশক দিয়ে আমার গাছগুলোকে বাঁচিয়ে রাখতে। এতে করে দেখা যায় যে গাছের গ্রোথ ভালো থাকে। যদি পোকামাকড় চলে আসে আর তারপর যদি আপনারা এই গাছের যত্ন নেন তাহলে কিন্তু দেখা যায় গাছের গ্রোথ অলরেডি কমে যায়। ও মাই গড, আমার এই জায়গা তো নিম অয়েলের গন্ধে ভরে গেছে। তো যাই হোক, এই যে নিম অয়েল, এটি কিন্তু বলা হয় কীটনাশকের বাবা। কোনো প্রকারের পোকামাকড় এখন এতে আসতে পারবে না, কারণ নিম অয়েল এমন, এই যে দেখুন বাতাসের সাথে সাথে আমার জিভাতেও এসেছে, ঠোঁটেও এসেছে, সমস্ত মুখ আমার তিতো হয়ে গেছে, যে কারণে কিন্তু ছোট ছোট যে পোকামাকড়গুলো তা এখানে আসে না। বিশেষ করে এই যে সিম গাছে কিন্তু অ্যাফিড পোকা থেকে বেশি লেডিবাগ আক্রমণ করে। তো লেডিবাগ নিম অয়েল একেবারেই পছন্দ করে না। শুধু লেডিবাগ কেন, কোনো প্রকারের পোকামাকড়ই নিম অয়েল পছন্দ করে না। এই হচ্ছে ফাইনালি, এই যে এইমাত্র একটি পোকা আমার এই ফুলটির মাঝে এসে বসেই দৌড় দিল। আমার ক্যামেরাটি এখান থেকে এখানে তুলতেই চলে গেছে। তো এতে করেই বোঝা যায় যে আপনারা নিম অয়েল পারফেক্টলি যদি দিতে পারেন আপনাদের গাছগুলো সুরক্ষিত করতে পারবেন। তো মাথায় রাখতে হবে, যখনই গাছে সিম গাছে ফুল ফল চলে আসবে, গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের 3টি যত্নের প্রয়োজন। প্রথমত, গাছের যে বড় বড় পাতাগুলো নষ্ট হয়েছে তা আপনাদের ফেলে দিতে হবে এবং নিচের দিকে যত গোড়া আছে সব আপনাদের ক্লিয়ার রাখতে হবে এয়ার সার্কুলেশনের জন্য, এবং সব আগাছা যদি হয় উঠিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে কাজ করতে হবে, এখানে লিকুইড জৈব সার ব্যবহার করতে হবে, যা টানা 29 ঘন্টা বৃষ্টির কারণে মাটি এত ডাম্প আছে আমি ব্যবহার করতে পারিনি। তবে সেটা কি, আমি আর একদিন পর 24 ঘন্টা পরে ব্যবহার করব। পাকা কলা এবং কলার খোসা একসাথে ব্লেন্ড করে 5 দিন ভিজিয়ে রাখবো। তারপর 5 দিন পর পানির সাথে মিশিয়ে আমি এটি সরাসরি এখানে ব্যবহার করব। এই হচ্ছে 2। আর তৃতীয়, আপনাদের বাবার যে বাবা তা আপনাদের ইউজ করতে হবে জৈব কীটনাশক নিম অয়েল। এই হচ্ছে আপনাদের এই গাছের জন্য পারফেক্ট যত্ন, ভুরি ভুরি সফল ভিডিওর জন্য, সফল ফলমূলের জন্য। শুধু বাহিরে নয়, যেখানে আমার গার্ডেনের ভিতরেও সিম গাছে ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ, সে গাছেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একই সাথে, কারণ নিম অয়েল বারবার বানানো হয় না, আর এবছর এ প্রথম, তাই ভাবলাম এবার আর মিস করা যাবে না, সব জায়গায় আমি স্প্রে করে দিই।
বাতাসের প্রবণতা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চেয়েছে তাই এবছর এত ভুরি 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 সিমের কলি আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, যেখানে তাকাবেন এগুলো হচ্ছে আমার গার্ডেনের ভেতরের যে গাছ তা। আর অবস্থা দেখুন বাতাসের কি অবস্থা। তো এখানেও আমি স্প্রে করে দেব ঠিক এখনই একই স্প্রে থেকে। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রতি সপ্তাহে 7 দিনে একবার এই নিম অয়েল তো দিবেনই দিবেন, এতে গাছে পোকা আসুক বা না আসুক। কারণ পোকা আসার পর গাছের গ্রোথ এমনিতেই কমিয়ে দেবে, তাই পোকা আসার আগেই তাদেরকে দমন করুন। আশা রাখছি আপনারা কেউ আমার মতো কান্ট্রি সাইডে থাকেন না। এত বেশি আসলে যেখানেই তাকাবেন শুধুই হচ্ছে মাঠ আর গাছ। একটু লক্ষ্য করুন, এই যে হচ্ছে আমার গার্ডেন, আর ওই যে আমার গার্ডেনের বাউন্ডারির ওয়াল একটু দূরে যদি দেখতে পান সেটি হচ্ছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে আমার বাড়ির সাথেই, তার পেছনের দিকে একটু দেখুন, লক্ষ্য করলে ওটি হচ্ছে মাঠ যেখানে গম হচ্ছে। তার মানে হচ্ছে সামার আসলেই আমার পাশে একটু বেশি পোকামাকড় আসবে, সেটা আমিও জানি। আর এই নিম অয়েল কোনো পোকামাকড় এর কাছে আসতে পারবে না। তো আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। একটু বড় হয়ে গেছে, চেয়েছি সবগুলো তথ্য আপনাদের দিতে এবং কিভাবে নিম অয়েল স্প্রে করবেন পারফেক্টলি প্রত্যেকটি পাতায় পাতায় ফুলে ফুলে তাও দেখিয়ে দিয়েছি। কিভাবে বানাতে হয় আজকের ভিডিওতে বানাতে গেলে অনেক বেশি বড় হয়ে যেত। তো যাই হোক, আশা রাখছি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। ফুল ফল টিকিয়ে রাখার জন্য শুধু সিম গাছে নয়, সব গাছে সপ্তাহে একবার আপনারা এটি ব্যবহার করতে পারবেন। বিদায় নিচ্ছে আজকের মতো। আগাম বার্তা দিয়ে কিছুক্ষণ পরই বোধহয় বৃষ্টি হবে, কিছুই করার নেই, ভাগ্যের পরিহাস। আল্লাহ হাফিজ।